সকলকে নমস্কার। আজকে আমরা জানবো ইউডাইস প্লাস পোর্টাল সম্পর্কে। ইউডাইস প্লাস পোর্টাল থেকে কিভাবে আপনারা স্টুডেন্টকে প্রমোশন করবেন, বা ইউডাইস প্লাস পোর্টালে যে আপনারা মেসেজ পেয়েছেন যে ইউজার আইডি পাসওয়ার্ড, সেই ইউজার আইডি পাসওয়ার্ডের মধ্যে পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করবেন এবং বেসিক কনসেপ্টগুলো ইউডাইস প্লাস সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবং এছাড়াও পরবর্তী ক্ষেত্রে আরও ভিডিও আসবে, একে একে আমরা ইউডাইস প্লাস সম্পর্কে আলোচনা করব। তো প্রথমেই দেখুন, এখানে ইউডাইস প্লাসের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে udaisplusgov.in, এই ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পর উপরে দেখুন এখানে আছে কিন্তু এই লগ ইন ফর অল মডিউলস, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলে দেখুন, এই অপশানে ক্লিক করবেন। লগ ইন করলে দেখুন এই লগ ইন ফর অল মডিউলসে ক্লিক করলে সিলেক্ট দ্য স্টেট ফর লগ ইন, এখানে সিলেক্ট করতে পারেন স্টেট, অথবা ন্যাশনাল লেভেল লগ ইনে এখানে ক্লিক করবেন। এখানে সিলেক্ট করেও করতে পারেন, অথবা ন্যাশনাল লেভেল লগ ইন করুন। ন্যাশনাল লেভেল লগ ইন করার পর দেখুন একটা নতুন ট্যাব খুলে যাবে। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে। আপনার স্কুলে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটা পেয়েছেন, অলরেডি মেসেজে নিশ্চয়ই পেয়ে গেছেন। এই ইউজার আইডিটা হচ্ছে আপনাদের ডাইস কোড থাকবে স্কুলের, এবং পাসওয়ার্ডটি হবে আপনাদের যেটা আপনাদের মেসেজে এসছে। তাহলে আমি এক্ষেত্রে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমি এক্ষেত্রে দিয়ে দেবো, এবং তারপরে দেখি তারপরে এক্ষেত্রে আমি ইউজার আইডি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, ইউজার আইডি দিয়ে দিচ্ছি বা পাসওয়ার্ড দিচ্ছি। ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পর এখানে ক্যাপচা দেবো। ক্যাপচা দেওয়ার পর সাইন ইন করব। দেখুন সাইন ইন করার সাথে সাথে এখানে 4টে মডিউল চলে এসছে। এক নম্বর হচ্ছে স্কুল ডাইরেক্টরি অ্যান্ড ইউজার ম্যানেজমেন্ট, স্কুল প্রোফাইল অ্যান্ড ফেসিলিটিস, টিচার মডিউল অ্যান্ড স্টুডেন্ট মডিউল। এখানে দেখুন স্কুল ডাইরেক্টরি অ্যান্ড ইউজার ম্যানেজমেন্ট থেকে আপনাদের স্কুল সম্পর্কে, স্কুলের ইউজার ম্যানেজমেন্ট সম্পর্কে এখানে আমি ইনফরমেশন আপনারা এখানে পাবেন, এবং সেগুলো চেঞ্জ করতে পারবেন বা আপডেট করতে পারবেন। স্কুল প্রোফাইল এবং ফেসিলিটি সম্পর্কে এখানে আপডেট করতে পারবেন। টিচার রিলেটেড যে সমস্ত কাজ হবে সেই সমস্ত কাজ হচ্ছে টিচার মডিউল থেকে হবে। স্টুডেন্ট রিলেটেড যা কিছু কাজ হবে স্টুডেন্ট মডিউল থেকে হবে। এই 4 ধরনের মডিউল আছে। তার মধ্যে আমরা প্রথমে যেহেতু পাসওয়ার্ডটা চেঞ্জ করব, সেই জন্য যাব স্কুল ডাইরেক্টরি অ্যান্ড ইউজার ম্যানেজমেন্ট, এই অপশানে যাচ্ছি। স্কুল ডাইরেক্টরি অ্যান্ড ইউজার ম্যানেজমেন্ট এই অপশানে ক্লিক করব। দেখুন আমরা যখনই স্কুল ডাইরেক্টরি অ্যান্ড ম্যানেজমেন্টে ক্লিক করলাম তখনই এই পেজটা এলো নতুন ট্যাবে। এই পেজের মধ্যে আপনারা দেখুন এই যে এখানে আপনাদের স্কুলের সমস্ত তথ্য লেখা আছে। এখানে লেখা আছে ওয়েলকাম টু, স্কুলের নেম দেওয়া আছে। উপরে আপনাদের হেড অফ দ্য ইনস্টিটিউশনের নাম, ফোন নাম্বার আছে। নিচে দেওয়া আছে আমাদের ডাইস কোড, ডিস্ট্রিক্ট, ব্লক এগুলো দেওয়া আছে, এবং স্কুল টাইপ দেওয়া আছে, স্কুল ক্যাটাগরি দেওয়া আছে, কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত আমাদের হাইয়েস্ট ক্লাস, লোয়েস্ট ক্লাস দেওয়া আছে, ডিপার্টমেন্ট অফ এডুকেশন মানে ম্যানেজমেন্টও দেওয়া আছে। নিচে দেখুন এখানে দেওয়া আছে স্কুল ডিটেলসের মধ্যে কন্ট্যাক্ট ডিটেলস, আপডেট, অ্যাডিশনাল ডিটেলস, ল্যাঙ্গুয়েজ টড মিডিয়াম, লোকেশন ডিটেলস, ট্র্যাক হিস্ট্রি, এই সমস্ত ডিটেলসগুলো এখান থেকে আপলোড করতে পারবেন। এছাড়াও দেখুন উপরে রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড। যেহেতু আমরা এখন চেঞ্জ পাসওয়ার্ড করব, পাসওয়ার্ডটা পরিবর্তন করব, বাই ডিফল্ট যে পাসওয়ার্ডটা এসেছে সেটা পরিবর্তন করব, তাই চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করব। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে ওল্ড পাসওয়ার্ড দিতে বলবে, ওল্ড পাসওয়ার্ড দেবেন। এখানে ওল্ড পাসওয়ার্ডটা দিন, তারপর নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড করুন। ওল্ড পাসওয়ার্ডটা আমি দিচ্ছি। এখানে ওল্ড পাসওয়ার্ড দেওয়ার পর নিউ পাসওয়ার্ড দিলাম, আবার কনফার্ম পাসওয়ার্ড করলাম নিউ পাসওয়ার্ড দিয়ে, তারপরে সাবমিট করব। সাবমিট বাটনে ক্লিক করলেই এটা পরিবর্তন হয়ে যাবে, পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। উপরে একটা মেসেজ চলে এসছে দেখুন, দ্য পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি, পাসওয়ার্ড কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এরপরে কি করব, আবার হোমে ক্লিক করব, অথবা আগের যে ট্যাব ছিল কমন মডিউল ট্যাবেও আসতে পারি। যেহেতু আমরা এই স্কুল ডাইরেক্টরি ম্যানেজমেন্ট বা ইউজার ম্যানেজমেন্টে কাজ করব না, এখন স্টুডেন্ট মডিউলে যাব, তাই যাব কমন মডিউল যেটা ছিল এর আগের ট্যাবে। এবার যাব স্টুডেন্ট মডিউল, আর স্টুডেন্ট মডিউল থেকে আমরা
প্রত্যেক স্টুডেন্ট যারা 2025-26-এ স্টুডেন্টগুলো অলরেডি ইউডাইস প্লাস পোর্টালে রয়েছে, তাহলে সেই স্টুডেন্টগুলোকে কিভাবে আমরা 26-27-এ স্টুডেন্ট হিসাবে প্রমোশন করব, সেগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। প্রথমে স্টুডেন্ট মডিউলে ক্লিক করব, গো টু করব, করার পর দেখুন নতুন একটি ট্যাব খুলছে। নতুন যে মডিউলটা এলো স্টুডেন্ট মডিউল, এখানে আপনাদের হচ্ছে এখানে দেখাবে স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশনের নাম, ইনস্টিটিউশনের যিনি আছেন তার নাম দেখাবে। এখানে আমরা একাডেমিক ইয়ার 26-27 গো টু 26-27 এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলে তবে আপনি 26-27 একাডেমিক ইয়ারের কিন্তু প্রবেশ করবেন। আমরা দেখুন এরপরে 26-27-এর যে একাডেমিক ইয়ারে ক্লিক করলাম, তারপরে দেখুন 26-27 একাডেমিক ইয়ারের কিন্তু এই পেজটা আসবে। এবার এই অপশানগুলো কেটে দেবেন। এই অপশানগুলো কেটে দেওয়ার পর দেখুন এখানে নিচে দেখুন অপশান আছে, বিভিন্ন ধরনের অপশান রয়েছে। স্কুল ড্যাশবোর্ড রয়েছে, স্কুল ডিটেলস রয়েছে, স্কুল প্রোফাইল আপডেট করা, সেকশন ম্যানেজমেন্ট করা, স্কুল নেম আপডেট, মানে স্টুডেন্টের নেম আপডেট করতে পারবেন। সেকশন ম্যানেজমেন্ট থেকে আপনি সেকশন যদি কোনো কারো বাড়াতে হয় তাহলে সেকশন ম্যানেজমেন্টে ক্লিক করে আপনারা সেকশন বাড়াতে পারেন, বা কারো যদি সেকশন কমে যায় সেকশন কমাতেও পারবেন। সেকশন ম্যানেজমেন্ট থেকে এই অপশান থেকে আমরা করতে পারবেন। স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট ম্যানেজমেন্ট, স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট ম্যানেজমেন্ট থেকে আপনারা করতে পারবেন। এখানে হচ্ছে উইথিন স্টেট বা আউটসাইড স্টেটের মধ্যে কিন্তু আপনারা কিন্তু যেটা আমাদের ট্রান্সফার ইন ট্রান্সফার আউট ছিল বাংলা শিক্ষা পোর্টালে, সেম জিনিস এখানে হচ্ছে উইথিন স্টেটও যদি হয়, ঠিক আছে, তাহলে এখানে হবে। আর উইদাউট মানে আউটসাইড দ্য স্টেট হলে এখানে হবে, মানে অরিজিনাল ট্রান্সফার ইন ট্রান্সফার আউটের কাজটা কিন্তু এই স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট ম্যানেজমেন্ট থেকে হবে। স্টুডেন্ট নেম আপডেট থেকে কারো কোনো স্টুডেন্টের কিন্তু নেম আপনি আপডেট করতে পারবেন। লিস্ট অফ দ্য স্টুডেন্টে ক্লিক করলে এখানে অ্যাক্টিভ স্টুডেন্ট মানে হচ্ছে আমরা বর্তমানে অ্যাক্টিভ স্টুডেন্ট 25-26-এর স্টুডেন্টগুলো পাবেন। নট প্রোগ্রেস স্টুডেন্ট মানে যারা প্রোগ্রেস বা প্রমোশন যাদের করা হয়নি তাদের লিস্ট পাবেন। ড্রপ বক্স স্টুডেন্ট যেগুলো ড্রপ বক্সে পড়ে যাবে, মানে যেগুলো হচ্ছে কিন্তু আমরা ট্রান্সফার আউট করে রেখেছেন বা হচ্ছে কি বলে আমরা স্কুল থেকে লেফট আউট হয়ে গেছে, সেই সমস্ত স্কুলের স্টুডেন্টদের ড্রপ বক্সে পাবেন। ইনঅ্যাক্টিভ স্টুডেন্ট মানে যাদেরকে কোনো স্টুডেন্টকে ইনঅ্যাক্টিভ করে রেখেছেন যদি, তার একটা লিস্ট পাবেন। আর অ্যাক্টিভ স্টুডেন্ট 25-26 তার লিস্ট পাবেন এখানে। আপার মডিউল বা এগুলো নিয়ে পরে আরও ভিডিওতে আলোচনা করা হবে। এরপর ক্লাস সেকশন শিফট যদি থাকে, স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন, রিপোর্ট মডিউল থেকে আপনি রিপোর্ট পাবেন। বিভিন্ন ধরনের রিপোর্ট আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। লিস্ট অফ স্টুডেন্ট ড্রপ বক্সে কত আছে, ইনঅ্যাক্টিভ স্টুডেন্ট হিস্ট্রি, ইম্পোর্ট হিস্ট্রি, অ্যাক্টিভ স্টুডেন্ট হিস্ট্রি, নিউ স্টুডেন্ট লিস্ট পাবেন। নিউ স্টুডেন্ট হচ্ছে অ্যাড বাই স্কুল বা রিজিয়ন, এজ ওয়াইজ পাবেন, সোশ্যাল ক্যাটাগরি ওয়াইজ পাবেন রিপোর্ট, স্টুডেন্ট মাইনরিটি ওয়াইজ পাবেন, স্টুডেন্ট প্রোগ্রেস ডিটেলস পাবেন এবং আপার জেনারেশন হিস্ট্রিও পাবেন। তো আমরা আজকে এই বাকি যে কাজগুলো থেকে সব থেকে ইম্পর্টেন্ট যে কাজটি, সেটা হচ্ছে স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন, এই রিপোর্ট অপশানে চলে যাব। এই অপশানে গেলে প্রথম যে অপশানটি আছে প্রোগ্রেশন অ্যাক্টিভিটি, এই প্রোগ্রেশন অ্যাক্টিভিটিতে ক্লিক করবেন। প্রোগ্রেশন অ্যাক্টিভিটিতে ক্লিক করার সাথে সাথে দেখুন এই যে অপশানগুলো আসছে খুবই ইম্পর্টেন্ট অপশান রয়েছে। প্রোগ্রেশন অ্যাক্টিভিটি, প্রোগ্রেশন সামারি সেকশন ওয়াইজ, স্কুলিং স্ট্যাটাস কারেকশন, ভিউ প্রোগ্রেশন স্টুডেন্ট অ্যাক্টিভিটি এবং ফাইনালাইজ প্রোগ্রেশন। তো প্রথমেই আমরা করতে হবে প্রোগ্রেশন অ্যাক্টিভিটি। এই প্রোগ্রেশন অ্যাক্টিভিটির মাধ্যমে কিন্তু আমাদের প্রত্যেক স্টুডেন্টকে প্রমোশন করতে হবে। তাহলে প্রথমে প্রোগ্রেশন অ্যাক্টিভিটিতে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে সিলেক্ট করে লিস্ট অফ দ্য স্টুডেন্ট এলিজিবল ফর প্রোগ্রেশন ফ্রম দ্য একাডেমিক ইয়ার 2025-26 টু 2026-27, মানে 25-26-এর স্টুডেন্টগুলো আমরা 26-27-এ কিন্তু প্রমোশন করছেন। যাব ক্লাস সিলেক্ট করব আমরা আপার, যেটা হচ্ছে পি প্রাইমারি বা বলা যেতে পারে যেটা আমাদের পি প্রাইমারি আছে প্রাইমারি স্কুলের ক্ষেত্রে, যাদের হচ্ছে হাই স্কুল আছে তাদের 5 থাকবে লোয়েস্ট ক্লাস। এখান থেকে আমরা প্রমোট করবো, 5 থাকলে 6-এ প্রমোশন হবে। যারা হচ্ছে যেহেতু পি পি প্রাইমারি তার সেকশন একটাই আছে, দেখুন একটা করলাম, গো করলাম। যখনই আমরা এই ক্লাস পি প্রাইমারি এবং সেকশন দেওয়ার পর গো করে দেবো, গোতে ক্লিক করব। গোতে ক্লিক করার সাথে সাথে দেখুন স্টুডেন্টের ডিটেলস কিন্তু এখানে চলে এসছে। সমস্ত স্টুডেন্টের ডিটেলস কিন্তু এখানে চলে এসছে, নাম সহ, পেন আইডি সহ। যেহেতু এখানে হচ্ছে পেন আইডি সহ আসবে, এখানে কিন্তু আমরা বাংলা শিক্ষা আইডি নয়, এখানে পেন আইডি দিয়ে কিন্তু সমস্ত স্টুডেন্ট আছে। দেখুন এখানে 25-26-এর যে স্টুডেন্টটি তার স্ট্যাটাস এখানে দেখাচ্ছে, তার ক্লাসটা দেখাচ্ছে এখানে, এবং তাদের এখানে ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, ঠিক আছে, জেন্ডার, স্টেট কোড এবং হচ্ছে এখানে পেন আইডি দেখাচ্ছে এবং স্টুডেন্টের নাম দেখাবে।
এই সাইড। তো দেখুন এখানে প্রোগ্রেশন স্ট্যাটাসে এখানে করতে হবে সে স্টুডেন্টটি কি প্রমোটেড হয়েছে বা নেক্সট ক্লাসে পাস করে প্রমোটেড হয়েছে, নট প্রমোটেড বা ফেল, বা প্রমোটেড পাস উইদাউট এক্সামিনেশন, সেটাও হতে পারে। ঠিক আছে, তাহলে কি করবেন, এখানে করব প্রমোটেড পাস করলাম। করার পর এখানে কিন্তু পার্সেন্টেজ মার্কস, এই যে মার্কস ইন দ্য পার্সেন্টেজ, এটা গতবার যে এক্সাম হয়েছে 25-26 ডিসেম্বর, সেই এক্সামে পার্সেন্টেজ কত পেয়েছে সেটা কিন্তু আপনাদেরকে লিখতে হবে। 65% পার্সেন্টেজ আমি করলাম। নাম্বার অফ ডেজ ইন স্কুল অ্যাটেন্ডেন্স, কতদিন ডেজ অ্যাটেন্ডেন্স করেছে সেটা আমি এখানে দিয়ে দিলাম। এবার হচ্ছে স্কুলিং স্ট্যাটাস। স্কুলিং স্ট্যাটাস হচ্ছে 2025-26 স্কুলিং স্ট্যাটাসটা কী হবে, সেম স্কুলেই পড়ছে, মানে অরিজিনাল ক্লাস পিপি থেকে ক্লাস 1, যেহেতু পিপি ক্লাস করছে মানে নিশ্চয়ই ক্লাস 1-এ উঠবে, তাহলে সেম স্কুলেই থাকবে, টিসি হয়নি। তাহলে কী হবে, স্টুডেন্ট স্টাডিং ইন সেম স্কুল হবে। এবং এখানে সিলেক্ট করতে হবে সেকশন, মানে ক্লাস 1 এখানে চলে এসেছে, দেখুন পি প্রাইমারি যেহেতু করছি দেখুন অটোমেটিক ক্লাস 1 এসে গেছে, এবং সেকশন একটাই যেহেতু আছে ক্লাস ওনার ওই স্কুলে এই সেকশন, মানে সেটা চলে এসছে। এবার আপডেট যদি করে দিই, এটা কিন্তু দেখুন পেন্ডিং থেকে ডান হয়ে যাবে, এই দেখুন ডান হয়ে গেছে। সেমভাবে এর পরেরটাও আমি করে দিলাম। আপডেট করলাম, দেখুন ডান হয়ে গেছে। এটাও সেম স্কুলে পড়ছে, ক্লাস 1 সেকশন এ, আপডেট করে দিলাম। এটাও আপডেট করে দিলাম। এটাও আপডেট করে দিলাম। আপনারা এগুলো দেখে করে নেবেন, পার্সেন্টেজ মার্কস কতদিন ছিল এবং কতদিন অ্যাটেন্ডেন্স ছিল, এটা করে নেবেন। দেখুন এই স্কুলের সমস্ত ডান হয়ে গেছে। সমস্ত ডান যখন হয়ে যাবে, অথবা যদি কোনো কারেকশনের প্রয়োজন হয় আপনি এখানে পরিবর্তন করে যদি আপডেটে ক্লিক করে দিন, করে দিলেই কিন্তু কারেকশন হয়ে যাবে। যদি কোনো পরিবর্তন করার থাকে আপনি আপডেট করে নেবেন, কিন্তু ফাইনালাইজের আগে পর্যন্ত এই কারেকশনগুলো করে নেবেন। এরপর নিচে দেখুন অপশান আছে ফাইনালাইজ, আমি এরপরে ফাইনালাইজের বাটনে ক্লিক করব। এই ফাইনালাইজ বাটনে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে বলছে টোটাল প্রমোটেড পাস হচ্ছে 8 জন, স্টুডেন্ট ছিল 8 জন পি প্রাইমারি থেকে, এবং ক্লাস 1-এ এটাই উঠছে, এবং তারা প্রত্যেকে সেম স্কুলেই উঠছে। দেখুন সেম স্কুলে যাচ্ছে, কোনো টিসি হচ্ছে না। আমি জাস্ট এটা কনফার্ম করব। জাস্ট কনফার্ম করলে প্রোগ্রেশন অ্যাক্টিভিটি অফ অল স্টুডেন্ট ক্লাস ইউকেজি বা যেটা পি প্রাইমারি সেকশন, সেটা ক্লাস এ সেকশনে সেটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে, এই মেসেজটা আমি ওকে করে দিলাম। এটা প্রথম অ্যাক্টিভিটিটা হয়ে গেল। এরপরে কি করতে হবে, স্টুডেন্ট মুভমেন্ট যেটা প্রোগ্রেশন অ্যাক্টিভিটি, আবার যাওয়ার পর দেখুন প্রথমে ছিল প্রোগ্রেশন অ্যাক্টিভিটিতে ক্লিক করে ওটা ফাইনালাইজ করে নিয়েছি। এবার প্রোগ্রেশন সামারি সেকশন ওয়াইজ এই অপশানে যাব। এই অপশানে যদি যখনই ক্লিক করব তখন দেখুন আমি পি প্রাইমারি যে প্রথম যে সেকশনটা ছিল সেটা দেখুন ফাইনালাইজ হয়ে গেছে, এবং কত তারিখে ফাইনালাইজ হয়েছে, এবং আপনি ভিউ অ্যান্ড আপডেট অপশন থেকে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন, চেক করতে পারবেন। তাহলে এটা দেখে নেবেন। তারপরে আবার আমি ক্লিক করছি প্রোগ্রেশন রিপোর্ট থেকে স্কুলিং স্ট্যাটাস কারেকশনস। স্কুলিং স্ট্যাটাস যদি কারেকশন কিছু হয়, এখানে প্লিজ এনশিওর দ্য স্টুডেন্ট হ্যাজ নট স্টাডি ইন দি স্কুল ডিউরিং দ্য কারেন্ট একাডেমিক ইয়ারে যদি হয়, সেক্ষেত্রে এখান থেকে আমরা যদি পেন আইডি দিয়ে কিন্তু কারেকশন করতে পারবেন। এরপর হচ্ছে ভিউ দ্য প্রোগ্রেশন স্টুডেন্ট অ্যাক্টিভিটি। দেখুন এখানে দেখাচ্ছে টোটাল স্টুডেন্ট 35 জন ছিল এবং 8 জন কমপ্লিট হয়ে গেছে, পেন্ডিং আছে 27 জন। প্রত্যেক স্টুডেন্টের পাশে এখানে দেখুন ডান এসছে, ডান মানে এগুলো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এরপরে লাস্ট অপশানে যাব, প্রোগ্রেশন অ্যাক্টিভিটির লাস্টে যে অপশানটা আছে
লাস্ট যে অপশানটা আছে ফাইনালাইজ প্রোগ্রেশনে যখন হচ্ছে সমস্ত ক্লাসগুলো হয়ে যাবার পর আপনি এটা টিক দিয়ে সাবমিট করে দিলেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে এবং ফাইনালাইজ হয়ে যাবে। 2025-26-এর ডেটা 26-27-এ কিন্তু আপনার কিন্তু কনভার্ট হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনাকে প্রমোশন ডিটেনশনটা যেভাবে করতেন আমাদের বাংলা শিক্ষা পোর্টালে, সেইভাবে এইভাবে প্রত্যেক স্টুডেন্টকে একটি একটি করে প্রমোশন বা বলা যেতে হবে প্রোগ্রেশন করতে হবে। সমস্ত স্টুডেন্ট যখন আমাদের ফাইনালাইজ হয়ে যাবে সমস্ত সেকশনগুলো, যখন হচ্ছে আপনারা এই অপশানে দেখতে পাবেন ভিউজ, এই প্রোগ্রেশন সামারি সেকশন ওয়াইজ যখন এগুলো সমস্তগুলো ডান হয়ে যাবে, তারপরে আপনারা আসবেন হচ্ছে প্রোগ্রেশন অ্যাক্টিভিটির লাস্ট অপশন ফাইনালাইজ প্রোগ্রেশন। এই অপশন থেকে টিক দেওয়ার পর সাবমিট করে দিলেই এটা ফাইনালাইজ হয়ে যাবে। ফাইনালাইজ হয়ে যাওয়ার পর ওই স্টুডেন্টগুলো আপনার তখন কিন্তু আপনার স্কুলের 2026-27 স্টুডেন্টের কিন্তু রূপান্তরিত হবে বা পরিবর্তন হয়ে যাবে। এরপরে আপনারা কি করবেন, এই অপশন থেকে দেখুন উপরে চলে যান লিস্ট অফ স্টুডেন্ট। এই লিস্ট অফ স্টুডেন্ট থেকে অ্যাক্টিভ স্টুডেন্টে ক্লিক করুন। আমি দেখুন 8টা স্টুডেন্টকে করেছিলাম 35টা স্টুডেন্টের মধ্যে, এই 8টা স্টুডেন্টের কিন্তু ডিটেলস এখানে চলে আসবে। এই দেখুন দেখাচ্ছে টোটাল 8 স্টুডেন্ট, টোটাল এনরোলমেন্ট 8, টোটাল বয়েজ 5, টোটাল গার্লস 3। এটা চলে এসছে নিচে দেখতে পাবেন, আমি দেখাচ্ছি। এরপরে আমি ওদেরকে দেখুন এই স্টুডেন্টগুলো চলে এসছে। এবারে এই স্টুডেন্টের নামের উপরে ক্লিক করবে, যে নেম আছে এই নেমের উপরে ক্লিক করলে নেমের উপরে ক্লিক করার সাথে সাথেই 4টি উপরে অংশ আসবে। আমরা দেখুন 4টে অংশ আসবে, একটা হচ্ছে জেনারেল প্রোফাইল, একটা এনরোলমেন্ট প্রোফাইল, একটা ফেসিলিটি প্রোফাইল, একটা হচ্ছে প্রোফাইল প্রিভিউ করতে। 3টে প্রোফাইল থাকবে, জেনারেল প্রোফাইল, এনরোলমেন্ট প্রোফাইল আর ফেসিলিটি প্রোফাইল, জিপি, ইপি অ্যান্ড এফপি। এই প্রত্যেকটা পার্টে যে পার্টগুলো ওদের দেওয়া নেই, এন্ট্রি করা নেই বা কারেকশন করা প্রয়োজন আছে, সেই পার্টগুলো আপনারা এডিট করে নিতে পারবেন বা এডিট করে নেবেন এখান থেকে। এই অপশন থেকে আপনারা আপডেট করে নিতে পারবেন এবং সেভ করে নিতে পারবেন। নিচে অপশন আছে সেভ, এই সেভ বাটনে ক্লিক করে আবার নেক্সট পার্টে যেতে পারবেন। মানে আপনার জেনারেল প্রোফাইল থেকে আপনারা হচ্ছে কিন্তু এনরোলমেন্ট প্রোফাইলে যেতে পারবেন এবং লাস্টে হচ্ছে ফেসিলিটি প্রোফাইলে যেতে পারবেন। এইভাবে প্রত্যেকটা স্টুডেন্টের যে যে তথ্যগুলো ওখানে ফিল করা নেই বা দেওয়ার প্রয়োজন আছে সেগুলো কমপ্লিট করে নিতে পারবেন। এই হচ্ছে পুরো ব্যাপারটা। এই বিষয়ে আরও ভিডিও আসবে, এটা স্টুডেন্ট মডিউলের শুধুমাত্র প্রমোশন। এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, যে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সকলকে ধন্যবাদ দিয়ে এখানেই আমি ভিডিও শেষ করলাম।